বলছি মেঘপুঞ্জি রিসোর্ট থেকে। তো চলে আসলাম মেঘপুঞ্জিতে। তো এসেই আমরা ওয়েলকাম, এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডাবল বেড, এই ডিজাইনের লাইট আছে, খুব সুন্দর। যে বাইরের ভিউ কেমন, কি ফারহানা কেমন লাগছে? আরো কিছু রুম আছে ওখানে। আচ্ছা, এত সুন্দর ভিউ দেখছি আরো দোলনাতে। মেঘ ধীরে ধীরে চলে আসতেছে। তো সাজেক মানে এটাই, কখন যে মেঘ কখন যে বৃষ্টি, আসলে সেটা বোঝার। এখন লাঞ্চ করতে যাচ্ছি, তো বৃষ্টি হচ্ছে, এখন পুরো মেঘের মধ্যে দিয়ে হাঁটতেছি। এটি কি রুনমুই দেখেন, বাস করো। তো সবজির মধ্যে ভালো লাগছে খেতে। অ্যান্ড দেশি মুরগির রান। আগামীকাল সকালের একটু ভালো ভিউ নিয়ে ভাবছি রিসোর্ট নিয়ে আরেকটা ব্লগ দেবো। আসবো করে আজকে হয়তো এসেই গেলাম। জি, আসসালামু আলাইকুম, বলছি সাজেক থেকে, আর বলছি মেঘপুঞ্জি রিসোর্ট থেকে। খুব সুন্দর একটা রিসোর্ট। আপনি যদি গুগলে সাজেক রিসোর্ট বলে সার্চ দেন, প্রথমেই আপনার চলে আসবে মেঘপুঞ্জি, না হলে মেঘপল্লী। তো কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে ফার্স্ট ব্লগটি দেখেছেন কিভাবে ঢাকা থেকে সাজেক আসলাম। আজকে সেকেন্ড ব্লগ নিয়ে এসছি মেঘপুঞ্জি রিসোর্ট নিয়ে। দেখতে থাকেন, হয়তো ভালো লাগবে। মেঘ বা মেঘ শব্দটি আমার কাছে বরাবরই ভালো লাগে। তো চলে আসলাম মেঘপুঞ্জিতে। তো এসেই আমরা ওয়েলকাম ড্রিঙ্কস, আর এটা ছিল আপনার কি লেমন জুস, যেটা একটু হালকা লবণ দিয়ে বেশ ভালো লাগছে, রিফ্রেশিং। অ্যান্ড জার্নি করে এসে এরকম একটা জুস কিন্তু বেশ ভালোই লাগে। তো আমরা 4-5টা ঘুরে রিসেপশন হয়ে আমরা এখন চলে যাচ্ছি চাবিটা নিয়ে দরজার কাছে। খুব সুন্দর একটা দরজা, এখন ওপেন করি নাই, জাস্ট লাগেজটা সামনে। তো ওপেন করে দেখছি কেমন। তো নামটা হচ্ছে পূর্বাশা। তো অনেক কিছুর পর অবশেষে সাজেক আসলাম। তো এখন প্রায় দুপুর 1টার মতো হবে। তো গতকাল রাত সেই 11টার সময় রওনা দিচ্ছি। তো এখন প্রায় দুপুর 1টা থেকে 1:30, কয়টা বাজে? 1টা বাজে। চলেন প্রথমে রুম ট্যুরটা দেই, যে এই রুমে কি আছে। তো প্রথমেই তো দেখছেন আসলে মেঘপুঞ্জি রিসোর্ট। এই যে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডাবল বেড। তো এটা আসলে কাপল রুম, তারপর আমাদের 3 জনের এখানে হয়ে যাবে। তো এখানে আছে সুন্দর, এখানে ইচ্ছাগুলো শোপিস রাখতে পারতো, অথবা আপনি যদি মোবাইল, মানি ব্যাগ এগুলোতে রাখতে পারবেন বিছানার পাশে। তো এগুলো ভালো হয়েছে। এখানেও আরেকটা আছে, এখানে আপনার বাস্কেট আছে ময়লা ফেলার। আর এখানে একটা মাদুর আছে, যদি আপনার খাবেন, বাইরে বসে খাবেন, সেই জন্য মাদুর আছে। এখানে লাইটটা দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনের লাইট আছে, খুব সুন্দর ডেকোরেশন। আর এখানে ফ্যান আছে। ও এই ফ্যান ছাড়াও এখানে আবার আরেকটা টেবিল ফ্যানের ব্যবস্থাও আছে। যেহেতু আমি যতটুকু জানি সাজেক ইলেকট্রিসিটির সমস্যা, কাজে এখানে হয়তো এসির ব্যবস্থাটা অন্য রিসোর্টে আছে কিনা আমি জানি না। আর এখানে একটা আয়না আছে, আয়নার সামনে একটা খুব সুন্দর লাইট দেখতে পাচ্ছেন, খুব সুন্দর আয়না আছে। তো আমরা কেবল এসছি। ফারহানা এটা খুলো তো। তো এটা দেখতে পাচ্ছেন ক্যাবিনেট, এখানে জায়নামাজ আছে, হ্যাঙ্গার আছে, মশারি আছে। হয়তো এখানে মশারি লাগতে পারে, নিচেও আপনি কিছু রাখতে পারবেন। আর এখানে কিছু রাখা যায়, অথবা শোপিস রাখা যায়। আর এখানে ওরা কিছু জিনিস দিয়েছে, যেমন পানি আছে, 3 জনের জন্য 3টা ব্রাশ আছে, চিরুনি আছে। এগুলো সব আপনার কি বডি ওয়াশ আছে, শ্যাম্পু আছে, এছাড়াও আপনার টুথপেস্ট আছে, আর টিস্যু বক্স আছে দেখতে পাচ্ছেন, একটা গ্লাসও আছে। এখানে আপনি কি বলে
কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। চলেন এবার ওয়াশরুমের দিকে যাই, যদি দেখি ওয়াশরুমটা কেমন। কারণ ওয়াশরুমের লাইটটা দাও তো। এই যে ওয়াশরুমটা কিন্তু খুব সুন্দর, উপরের ডেকোরেশন যদি দেখেন তো ওয়াশরুমটা আসলে খুব ভালো লাগছে উপরের ডেকোরেশন অনুযায়ী। তো এখানে একটা ছোট আয়না আছে, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর আয়না, ভালোই লাগছে। সাজেক অনুযায়ী অনেকটা ক্লিন, সাজেক অনুযায়ী আপনার ওয়াশরুমটা বেশ কিন্তু ভালো লাগছে। চলেন এবার আসল পাট আমরা নিজেরাও দেখি নাই যে বাইরের ভিউ কেমন কি। ওই যে ওরা খুলছে, চলেন দেখি। তো আপনাদের সাথে নিয়েই বাইরের ভিউটা দেখছি। দরজার ওপেন করার সিস্টেমটা খুব সুন্দর। আসলে এই যে এতক্ষণ যে জার্নি করে আসলাম, আপনি যদি এই ভিউটা দেখেন তাহলে অবশ্যই আপনার মন হয়তো ভালো হয়ে যাবে। খুব সুন্দর একটা ভিউ। ফারহানা কেমন লাগছে? মাহাদি, তবে এটা আমি যখন ওদের প্রথমে দেখছিলাম ভাবছিলাম এখানে একটু একদম ওপেন। যা হোক, এই যে ওদের এটা হচ্ছে বাইরের ভিউ, আরো কিছু রুম আছে ওখানে। এই যে তো এই যে আমাদের রুম, মাশাআল্লাহ খুব সুন্দর। তো এই রুমের সাথে একটা দোলনা আছে, ওখানে একটা বসার ব্যবস্থা, আর এখানে একটা শুয়ে আপনি মেঘ দেখবেন সে ব্যবস্থাও আছে। তো খুব সুন্দর। এই তো আমরা আসলে কেবল আসছি, এসেই মানে এখানে আছি, এত সুন্দর ভিউ দেখছি। আর ও দোলনাতে, মানে আমরা সহজে যাচ্ছি না আর কি এখান থেকে। ও আছে ওখানে বসে, ও দোলনাতে। তো এত সুন্দর রিসোর্ট। আসলে রিসোর্টের চেয়েও সবচেয়ে বড় কথা যে ভিউ। যে ওই পাশে মেঘ অলরেডি চলে আসছে, মনে বৃষ্টি হবে, কালো হয়ে গেছে। আবার এই পাশে রোদ। মানে আমি আসলে নিজের চোখে, মানে বাস্তবে যত সুন্দর দেখছি, ক্যামেরাতে আসলে অতটা প্রকাশ পাচ্ছে না। আসলে এত সুন্দর ভিউ দেখতে হলে আপনাদের খুব কষ্ট করে সাজেক আসতে হবে। সাজেক আসা একটু কিন্তু কষ্টেরও ব্যাপার, খুব সহজ না। সেটা যা হোক, বাট এত সুন্দর ভিউ দেখার জন্য আসাই যায়। ফারহানা দেখো, যে মেঘগুলা দেখো, মেঘ চলে আসছে কাছে, তাই না? তো এসেই দেখি বৃষ্টি হচ্ছে, ওই পাশে রোদ, আর এই পাশে হালকা দেখেন এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়েছে। তো মেঘ বৃষ্টির আসলে খেলাই চলে সাজেকে। ও শিয়ালের বিয়ে হচ্ছে। তো আমাদের একদিনের এই রুমটি ভাড়া পড়েছে ৬,০০০ টাকা। তবে আপনাকে অনেক আগে থেকে বুক করে এখানে আসতে হবে। মেঘ ধীরে ধীরে চলে আসতেছে, কেবলই ছিল না, কেবল কিন্তু রোদ ছিল। তো কোত্থেকে মেঘ চলে আসছে, সুন্দর। তো এই পাশে হইতেছে রোদ, আর এদিকে দেখেন একদম ধীরে ধীরে মেঘ চলে আসছে। তো কেবলই রোদ ছিল। আসলে আমরা কেবল আসছি, তো কেবল এসে ভাবছি শাওয়ার টাওয়ার নিব, কিন্তু এরকম মেঘ দেখে, মেঘ চলে আসছে, এটা দেখে আবার আমরা বসে পড়লাম। তো এত ভালো লাগছে, খুব সুন্দর একটা দৃশ্য দেখায়, বৃষ্টি চলে আসছে। তো আমার ছেলে আবার শাওয়ার নিতে গেছিল, তো এরকম মেঘ দেখে, বৃষ্টি দেখে সে এখন বৃষ্টিতে ভিজতে আসছে। তো সাজেক মানে এটাই, কখন যে মেঘ কখন যে বৃষ্টি, আসলে সেটা বোঝার উপায় নাই। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, মানে আমি অতটা বুঝাতে পারছি কিনা আমি জানি না, যেটা আসলে আল্লাহর রহমতে যেটা বাস্তবে দেখছি। সৃষ্টি কত সুন্দর, আপনি সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার যে বিশাল রহমত, তার বিশাল সৃষ্টি জগৎ, সেটা হয়তো এই সমস্ত জায়গায় আসলে আরো ভালোভাবে উপলব্ধি করা যায়।
এই তো দেখতে পাচ্ছেন যে বাইরে বৃষ্টি, চারপাশে মেঘ। তো এখন একটু আগেই তো আমরা এসেছি, তো এখন শাওয়ার নিয়ে নিয়েছি, কাজে আর বৃষ্টি ইচ্ছা করতেছে না। তো এখন শাওয়ার নিয়ে নিয়েছি, তো এখন একটু লাঞ্চে যাব। চলেন দেখি এখানে কোথায় লাঞ্চ করা যায়, ভালো কোথায় শুনে নেই। আসলে এই দৃশ্যটা মনে হচ্ছে আপনাদের বারবার দেখাই, দেখেন মেঘ বৃষ্টি দুটোই আছে। তো এত সুন্দর দৃশ্য তো আসলে আমার মনে হয় না পাহাড় ছাড়া অন্য কোথাও দেখা যায়। মেঘ আছে, বৃষ্টি আছে, তো উপরের ছাউনিটাও আবার ছনের, তো বৃষ্টি পড়ছে, বা সামনে দোলনা, মানে কি যে সুন্দর রিসোর্টটা, মেঘপুঞ্জি রিসোর্ট। তো আপনি ইউটিউবে সার্চ দিলেই দেখা যায় প্রথমেই এই রিসোর্টের নাম চলে আসে, মেঘপুঞ্জি আছে, মেঘপল্লী আছে। যা হোক, আমরা সবাই এখন লাঞ্চ করতে যাচ্ছি। তো বৃষ্টি হচ্ছে, তো দেখি আশেপাশে কোথায় যাওয়া যায়। এখানে আমরা কিন্তু আসলে এখন পুরো মেঘের মধ্যে দিয়ে হাঁটতেছি, চারপাশেই মেঘ। এখন কিন্তু পুরাটাই মেঘ। ফারহানা, মাহাদি, তুমি কিন্তু এখন মেঘের মধ্যে, দেখছো? এক ভিন্ন অনুভূতি, বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, অনেকটা এসির মধ্যে যেরকম ঠিক তেমন। তো এখানে ওরা বললো যে সামনে নাকি একটা ভালো রেস্টুরেন্ট আছে, এটার কথাই তো বলবো। হ্যাঁ, এটি কি রুনমুই? চলেন দেখি কি পথ। লাঞ্চ করতে আসলাম, তো আমরা এখানে লাঞ্চ করতে আসছি, আর সব দিকেই মেঘ। দেখেন রেস্টুরেন্টটা কতটা সুন্দর, কতটা ভালো লাগছে ডেকোরেশন। আপনি মেঘের মাঝে বসে বসে খাবেন, একটা অন্যরকম অনুভূতি। তো অনেক ক্ষুধা পাইছে, সেই যে মনে হয় যে জানিনি তো, সেই গতকাল রাত 11টায় রওনা দিচ্ছি, এত ক্ষুধা লাগছে। তো আমরা কি সিলেক্ট করলাম দেখাই, যে আমরা এসছি রুনমুই রেস্টুরেন্ট। আসলে মনে থাকে না এটা কোথায়, সাজেক তো রাঙামাটিতে, সেটা জানেন। তো ওদের হচ্ছে যে আইটেম আছে, সকালের নাস্তা আছে, দুপুরের রাতের খাবার আছে, ট্রেডিশনাল খাবার আছে। তো আমরা এখন একটু দুপুর রাতের খাবার দেশি মুরগি আর গরুর মাংসটাই নিচ্ছি। ট্রেডিশনাল খাবার আবার আমাদের অতটা ভালো লাগে না, সেটা যা হোক, সুন্দর এক পরিবেশে বসে খাওয়া। তো আসলে এখন ইলেকট্রিসিটি নাই, তো এত শব্দ হচ্ছে। এই রিসোর্টটা অনেক সুন্দর, দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে না দেখতে, খুবই ভালো লাগছে। এখানে আসলে সবাই ছবি উঠায়, সবাই। এই যে আমার ছেলে বসে আছে, মাহাদি, এই যে তুমি যে মেঘের মধ্যে খাচ্ছ, কেমন লাগছে? যেটা মানে শীতের দিন, মানে কুয়াশা মনে হচ্ছে, ওই দিক কিছুই দেখা যায় না। যা হোক, খুব সুন্দর অভিজ্ঞতা। চোখের সমস্যা হচ্ছে, এখানে সব একই জায়গায় যাও নিয়ে আসো। তাই না, মনে হচ্ছে তো চোখের সমস্যা। ওই দেখেন লটকন গাছ, ওই যে লটকন ধরে আছে। জুম করি, জুম করলে আবার এই দেখ লটকন গাছ। আমি দেখি পরে কাছে যেয়ে দেখাচ্ছি। এই তো প্রথমে আসছে আলু ভর্তা, আলু ভর্তার সাথে এখানে পেঁয়াজ দিয়েছে, লেবু দিয়েছে, মরিচ দিয়েছে। তো বাকিগুলোর জন্য ওয়েট করছি। এই যে এরপরে আসছে দেশি মুরগি, তো দেশি মুরগি আছে 2টা, আর দেখতে পাচ্ছেন গরুর মাংস আর ডালটা এত ভালো ছিল। আর আমাদের যে ভেজিটেবল, এখানে আবার বাস গরু ছিল। চালটা তো বললাম যে আতপ চালের ভাত দিয়ে সবকিছু খেতে এত ভালো লাগছে। তো আমি আবার ভয়েস ওভার দিচ্ছি, কারণ মিউজিক হচ্ছে, আর একটুতেই তো আপনার কপিরাইট চলে আসবে, কাজে একটা রিস্ক থেকে যায়। কাজেই আমি ভাবলাম যে জাস্ট ভয়েস ওভার করি, সেটা যা হোক। তো ক্ষুধাও লাগছে অনেক, যে সারাদিন জার্নির পরে সে খাচ্ছি এই আলু ভর্তারই যে কি স্বাদ, তখন যে কি আর বলবো।
ডালটাও খুব ভালো, একদম এই যে দেখেন বাঁশকরল, তো সবজির মধ্যে বাঁশকরল দিয়েছে। বাঁশকরলটা খেতে অনেকটা কি বলবো, বেশ মজা লাগছে, একটু শক্ত টাইপেরই দেখলাম, যে বেশ একটু কি বলি ক্রিস্পি টাইপ, ভালো লাগছে খেতে। অ্যান্ড দেশি মুরগির রান খুব ভালো লাগছে। অ্যান্ড এই মুরগিটা দেখলাম যে দিয়েছে লাস্টে শুকনো মরিচের কেমন যেন একটা বাটা। এই রেস্টুরেন্টের খাবারগুলো আমাদের কাছে খুব ভালো লাগলো, তবে বিফটা মোটামুটি লেগেছে, ওরকম বলার মতো কিছু না। আর আমরা সবাই এনজয় করে খাচ্ছি দীর্ঘ একটা জার্নির পরে। তো পাশেই ছোট ছোট অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আর আকাশের মেঘ, তার ভিতর আমরা। তো এটা কিন্তু একটা হালাল রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টের যারা মালিক পক্ষ তাদের একটা ছবি। কুকুরগুলাও কিন্তু খুব সুন্দর, আমি দেখলাম সাজিকের। আর আমাদের টোটাল যে বিলটা আসছে, টোটাল বিল মনে হয় কি বলবো প্রায় 990 টাকার মতো। খাবারগুলো আসলে বেশ ভালো। এদিক দিয়েই যাই ফারহানা। এই তো লাঞ্চ করে বের হলাম, তো ভাবছি একটু চা খাই। মনে হচ্ছে দেখেন মানে উইন্টারে হাঁটতেছি, মনে হচ্ছে একদম শীতের দিনে হাঁটতেছি। দেখতে একটু চা কোথায় আছে, সারাদিন আসলে চা খাওয়া হয়। এই সুন্দর ফুল পড়ে আছে, উপর থেকে মনে হয় ফুল পড়ছে একদম। দেখেন কি অবস্থা, মনে হচ্ছে কুয়াশা, একদম মেঘ। ঢাকাতে তো প্রচুর গরম, আর এখানে একদম মেঘ। দুইটা দেন। তো আমরা এই দোকানে আসলাম চা এনজয় করতে, মেঘের মাঝে বসে চা খাবো, কারণ সারাদিন চা খাওয়া হয় নাই। খুব সুন্দর একটা পরিবেশ, এগুলো আমরা ঢাকাতে দেখি নাই না। হ্যাঁ, একটু ভিন্ন ধরনের। কোন কোম্পানি এগুলো? এগুলো বিস্কিট দাম তো এটা আসলে বিস্কিটটা দেখে আসলে কেন যেন খুব লোভ হলো, তো বিস্কিটটা দিয়ে ভাবলাম যে আমরা একটু চাটা এনজয় করি। এটা খাবো, এটা পিঙ্গাম আছে না ওইখানে, সে নাও। চাটা তো তোমাদের জুতা নিতে তো বিস্কিটটা কেন যেন খুব ভালো লাগলো, ভাবলাম যে ওদের কাছ থেকে আরেকটি প্যাকেট নিয়ে নিই। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। তো রিসোর্ট নিয়ে ফুল ব্লগ মানে আরো বেশি ভালো করে আগামী কাল সকালে যে ব্লগ, আগামীকাল সকালের একটু ভালো ভিউ নিয়ে ভাবছি রিসোর্ট নিয়ে আরেকটা ব্লগ দেবো। তো আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। জি আসসালামু আলাইকুম, সাদিক থেকে।